আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে পুরানো যুগের সেই ফোন, যে ফোনগুলোর মায়া আমরা এখনও ত্যাগ করতে পারি না। মোবাইল সেকশনকে খুব শক্তপোক্তভাবে ধরে রেখেছিল এই ফোনগুলো, যেগুলোকে আমরা এখনও পর্যন্ত মিস করি। বন্ধুরা, এই ফোনটি লাইট সমস্যা এখনও এই ফোনগুলো অনেক অঞ্চলে ব্যবহৃত হয়, আর এই কাজগুলো নিয়ে মোটামুটি বেশ প্রবলেম ফেস করি আমরা টেকনিশিয়ান ভাইরা, যার কারণে আমরা একটু বিষয়টি বিশেষভাবে দেখার চেষ্টা করছি আজকে। ফোনটির সমস্যা হলো যে আমাদের ফোনটিতে লাইট জ্বলছে না। আমরা কিভাবে লাইট সমস্যা, আসলে লাইটের কোন জায়গাতে প্রবলেম, এটা বোঝার জন্য কি কার্যক্রমের মধ্যে আসতে পারি সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে লাইট ফাংশনে কাজ করতেছে একটা ট্রানজিস্টর, একটা ক্যাপাসিটার, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স, এখানে আরও একটা ক্যাপাসিটার, এখানে একটা লাইট আইসি, এখানে হচ্ছে কয়েল যেটা হচ্ছে ইন্ডাক্টর, এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে। এগুলো কার্যকরী ভূমিকা পালন করছে। বন্ধুরা, আমাদের এখানে ডিসপ্লে আছে। ডিসপ্লের এখানে আমাদের 12টি পিন থাকে। 12টি পিনের মধ্যে আমরা এখানে দুইটি লাইন পাবো, যে লাইন দিয়ে আমাদের অ্যানোড ক্যাথোড সাপ্লাই হচ্ছে। আর বিষয়টি বোঝানোর জন্য একটু সহজ করি। আমাদের এখানে নিচে কিপ্যাডের লাইট আছে, এটার সঙ্গে কিন্তু সাদৃশ্যপূর্ণ সম্পর্ক থাকে ডিসপ্লের। আমরা এখান থেকে যদি বিশেষ বিবেচনায় দেখতে চাই বিষয়টি, তাহলে আমাদেরকে এখানে যে পিন দিয়ে ভোল্টেজ ঢুকছে আমাদের এলইডিতে, সেই এলইডির পিনগুলোকে আমরা দেখতে হবে যে আমাদের এখানে ভোল্টেজগুলো সাপ্লাই আছে কিনা সঠিকভাবে। আর সেটা দেখার জন্য আমি এখান থেকে 2-3টি পিন ঘষে বের করে রেখেছি ভিতর থেকে লাইনটি, যেটা আমরা এখানে গোল্ডেন আকারে দেখতে পাচ্ছি। আমরা প্রথমে দেখে নিই হট টেস্টিং করে যে আমাদের এখানে ভোল্টেজটা অ্যাকুরেটলি আসছে কিনা। আর এটা দেখার জন্য আমরা অবশ্যই মাল্টিমিটার ইউজ করব, এবং মোবাইল ফোনের ভিতরে আমাদেরকে ভোল্টেজ ইন করতে হবে, যেখানে আমরা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দিয়ে রাখছি 4.2। আর যেহেতু এই ফোনগুলো অন করার ক্ষেত্রে আমাদেরকে বিএসআই ধরতে হয়, যার কারণে আমরা দুইটা বিএসআই আর গ্রাউন্ড একসঙ্গে আমরা কাউন্ট করেছি। এখন আমি এটাকে অন করার চেষ্টা করব। বন্ধুরা, ফোনটি অন হয়ে গেছে। অন হওয়ার পরে দেখুন যে আমাদের ভোল্টেজটা সাপ্লাই আসছে কিনা। ফোনটি আজকে আমি বেসিক নলেজটা দিব। আমি কার্যক্রমটা প্রতিদিনই আমি কাজ দেখাই, আজকে আমরা বেসিক নলেজ পর্যন্ত ভিডিওটা করব, যেহেতু ব্যস্ততা আছে। আর এই সময়ে আসলে রানিং সময়ে আমি ভিডিওটি করতে বসেছি, যার কারণে খুব বেশি সময় দিতে পারবো না ভিডিওতে। বন্ধুরা, এখানে আমরা যখন হট টেস্টিং করব, আমাদের মিটার আছে এখন ডিসি ভোল্টে, আর আমরা এখানে একটি পিন কানেকশন করে দেখতে পাচ্ছি যে আমাদের 3.9896 ভোল্টেজ এখানে কাউন্ট করছে। তার মানে আমাদের লাইট আইসি থেকে এই পর্যন্ত ভোল্টেজটা ঠিকই আছে, এবং এই ভোল্টেজটা আমাদের এলইডি লাইটে পর্যন্ত যাচ্ছে কিনা সে বিষয়টি দেখার জন্য আমরা এখন ডিসপ্লেটাকে এখান থেকে খুলে নিব। এখন খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে বন্ধুরা, আমরা এখানে এলইডি ফাংশনের বাম সাইডেরটা আমাদের হয় সাধারণত অ্যানোডের লাইন, যেখানে আমরা ভোল্টেজটা কতটুকু পাচ্ছি সে বিষয়টি দেখার চেষ্টা করব। এখানে আমি এখান থেকে আবারও কাউন্ট করলাম, এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছেন 3.9 ভোল্টেজ শো করছে। তার মানে আমাদের এলইডিতেও কিন্তু আমাদের ভোল্টেজটা সাপ্লাই আছে। এখন আমরা দেখে নিই যে আমাদের যে অ্যানোড আছে, অ্যানোডে ভোল্টেজ যেহেতু আছে, ক্যাথোডে আমাদের কিন্তু যদি সুইচিং হয় তাহলে আমাদের ডিসপ্লেটা জ্বলার কথা, কিন্তু জ্বলছে না। ক্যাথোডটা আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে গ্রাউন্ড শো করতেছে না। ক্যাথোডে যদি গ্রাউন্ডটা সুইচিং করে তাহলে কিন্তু আমাদের লাইটটা জ্বলবে, তার মানে আমাদের ক্যাথোড মিসিং। আমি ছোট একটি আর্ট করে কিছুক্ষণ আগে আমার ছাত্রদেরকে বোঝাচ্ছিলাম যে আমাদের ক্যাথোডের লাইনটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, আর সেই বিষয়টি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, ফোন বারবার আসতে থাকে, ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম, দুঃখিত। এই মুহূর্তে আমরা খাতাতে একটি আর্ট করা আমাদের লাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত। আমরা এখানে 1202-এর মাদারবোর্ডটা আঁকিয়ে রেখেছি, আর এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এলসিডির এখানে একটা পিনের সঙ্গে আমরা এলইডির সম্পর্ক জুড়ে দিয়েছি, যেটা হচ্ছে অ্যানোড। আমরা এখানে অ্যানোড দেখিয়েছি, আর অ্যানোডটা সাধারণত এসেছিল এখান থেকে লাইট আইসি থেকে বের হয়ে এখানে একটি ক্যাপাসিটারে ফিল্টারিং হয়ে, এটা হচ্ছে ফিল্টারিং ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার ফিল্টারিং হয়ে তারপরে এখানে আসছিল ভোল্টেজটা, এবং ভোল্টেজটা এখানে চলে আসছে।
এই লাইনটা ছিল ক্যাথোডের, ক্যাথোড লাইনটা আসছে আমাদের এখানে লাইট আইসি থেকে। বন্ধুরা, ক্যাথোডটা সুইচিং না হওয়ার কারণে আমাদের এটা প্রবলেম। আজকে আমি ভিডিওটা যে কারণে করেছিলাম সেটা হচ্ছে আমরা কখন বুঝবো যে আমাদের লাইট আইসির প্রবলেম, কারণ আইসি থেকেই কিন্তু আমাদের লাইটের ফাংশনগুলো সুইচিং হয়। তো যখন দেখলাম যে আমাদের ভোল্টেজটা সাপ্লাই আছে ঠিক অ্যানোডে এবং ভোল্টেজটা সমপর্যায়ের 4.2 বা 3.9 এরকম ভোল্টেজ আসছে, তার মানে ভোল্টেজটা আমাদের অ্যাকুরেট ছিল। এবং এটা যখন আমাদের আইসি থেকে বের হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাপাসিটার ফিল্টারিং হয়ে আমরা এই পিনেও পাচ্ছি, আবার লাইট পর্যন্ত পাচ্ছি, তার মানে ফুল ট্র্যাকটা আমাদের ওকে আছে। আর ক্যাথোডে যেহেতু আমরা কন্টিনিউটি পাচ্ছি না লাইট জ্বলা অবস্থায়, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ক্যাথোডটা মিসিং। আর ক্যাথোড যখন মিসিং থাকবে তখন 100% আপনাদেরকে শিওর হতে হবে এই ফোনগুলোর জন্য যে আমাদের ক্যাথোড মিসিং হওয়ার কারণে সর্বপ্রথম দায়ী হচ্ছে আমাদের লাইট আইসি। আর এই লাইট আইসিটা আমরা চেঞ্জ করলে আমাদের ক্যাথোডটা 100% কাজ করবে এবং আমাদের ফোনের লাইটটা জ্বলে যাবে। বন্ধুরা, দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের এই ফোনগুলোর লাইট আইসির প্রবলেম, এবং এটা বের করার জন্য অবশ্যই আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে অবশ্যই আমরা কাজগুলো সুন্দরভাবে সাকসেস করতে পারবো। বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।